দীর্ঘ ১৬ বছরের ক্ষমতার দাপট, রাজপথে অপ্রতিরোধ্য রাজনীতির ছাপ, আর নিজেকে সর্বেসর্বা মনে করা এক নারী। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, নিজের দেশ থেকেই আজ বিতাড়িত তিনি। দুর্নীতি, মানবতাবিরোধী অপরাধ, অর্থ পাচার, হত্যা ও গুমের দায়ে তা ছেড়ে পালিয়েছেন তিনি। আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ ভারতের নয়াদিল্লিতে। তবে সেখানে বসেও করে যাচ্ছেন কূটনীতির চর্চা, সাজিয়ে যাচ্ছেন একের পর এক ষড়যন্ত্র, সৃষ্টি করছেন দেশের মধ্যে অস্থির পরিস্থিতির। বলছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। ২০২৪ সালের গণ অভ্যুত্থান ও সরকারের পতনের পর শীর্ষ নেতৃত্ব দেশত্যাগ করলেও অসংখ্য নেতাকর্মী এখনও দেশের মধ্যেই আত্মগোপনে রয়েছে। তাদের হাত ধরেই চলছে ঝটিকা মিছিল, গাড়ি ভাঙচুর, বাজারে আগুন, বাসে ককটেল বিস্ফোরণের মতো অরাজকতা। দেশকে অস্থির করার নতুন ছক তৈরি করছে আওয়ামী লীগ, যদিও ইতিমধ্যে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি ফাঁস হয়েছে আওয়ামী লীগের একাধিক নাশকতার পরিকল্পনা। বিভিন্ন নিরাপত্তা সংস্থার গোপন রিপোর্ট ও মাঠ পর্যায়ের গোয়েন্দা অনুসন্ধান বলছে, অদৃশ্য শক্তির মতো আওয়ামী লীগ রাজপথে ভয়ঙ্কর অতৎপরতা চালাচ্ছে।